নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে অনেক দিন পর বর্মশাইয়ের সঙ্গে একটু বেরিয়েছিলাম। আমাদের এখানে রায়পুরে নদীর ধারে বসেছিল জাতের মেলা, আর এসেই দেখি মায়ের পুজো হচ্ছিল। এখানে এসে দেখলাম যে মায়ের মন্দিরের সামনে ভোগ বিতরণী চলছিল। প্রসাদে ছিল খিচুড়ি আর পায়েস। বর্মশাইয়ের মুখে আর হাসি ধরে না। ও তো প্রথমে এসেই মাকে প্রণাম করে ভোগ আনতে চলে গিয়েছিল। তারপরে দুজন মিলে গিয়েছিলাম একটু মেলার মাঠে। আজকে মেলার মাঠটাকে যেন চিনতেই পারছি না। অনেক অনেক দোকান বসেছিল, নানা রকমের খেলনা থেকে শুরু করে সাজগোজের দোকান, এছাড়াও অনেক খাবারের দোকানও বসেছিল। এই মন্দিরটি অনেক পুরনো, আর এখানে প্রতিদিনই পূজা হয়, আরতি হয়। যখন আইবুড়ো ছিলাম তখন মাঝে মাঝেই মায়ের সঙ্গে আসতাম বিকেলবেলা, নদীর হাওয়াও খেতাম আর সন্ধ্যার আরতি দেখে তারপরে বাড়ি যেতাম। আর এইখানে অনুষ্ঠিত হয়েছিল একটা জীবন্ত প্রদর্শনী, বেশ ভালো লাগছিল। আর এই যে সুন্দরী মায়ের পূজা হচ্ছে, আর এই হচ্ছে বর্মশাই আর আমি। রাতের অন্ধকারে নদীটাকে বেশ ভালোই লাগছিল। আর এখন যেহেতু ভাটা ছিল, সেই জন্য জলটা অনেকটাই কমে গিয়েছিল। আর এই দেখো কত সারি সারি ঘুগনির দোকান বসেছে। আর আমার যেহেতু ঘুগনি খেতে অনেক ভালো লাগে, তাই জন্য একটা ঘুগনিই খেলাম। সত্যি কথা বলতে ঘুগনিটা এতটাই অসাধারণ লেগেছিল, সে কি বলবো। খুব সুন্দর টেস্টি হয়েছিল। আমরা এই এক প্লেট ঘুগনিই নিয়েছিলাম, যার দাম পড়েছিল মাত্র 10 টাকা। কেন জানি না, বাড়িতে যখনই ঘুগনি বানাই তখন খেতে ভালো লাগলেও মেলায় যে স্বাদটা পাই সেটা বাড়িতে পাই না কখনো। শুধু ঘুগনিই না, আরও অনেক জিনিস আছে, যেমন বিরিয়ানি থেকে শুরু করে অনেক ধরনের তেলে ভাজাও বাড়িতে বানানোর চেষ্টা করি, আর প্রপার ওয়েতেও বানাই, কিন্তু বাইরের যে স্বাদটা সেটার সঙ্গে আর পেরে উঠি না। যাই হোক, ঘুগনিটা খেতে খুব সুন্দর লাগলো। হরেকমাল তো বসেছিল, তার সঙ্গে আবার সেলও চলছিল। আর এই দেখো, এখানে ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডস। যেহেতু মেলাটা প্রায় 10-15 দিন ধরেই চলছে, তাই জন্য সেই রকম খুব একটা ভিড় নেই, তবে প্রতিদিনই প্রায় ভালোই ভিড় হয়। আর ওই দিকে বড়দের রাইডস ছিল। আর এই দেখো কত সুন্দর সুন্দর আচারেরও দোকান বসেছিল। বর্মশাই বলছিল রাইডস চড়ার জন্য, কিন্তু আমি যা ভীতু তাতে আমার দ্বারা সম্ভব হবে না। আর ওইদিকে অনেক গেমসও বসেছিল, অনেকেই অনেক গেম খেলছিল। আমি একবার খেলেছিলাম মনে আছে বইমেলাতে, কিন্তু কিছুই পাইনি, তাই জন্য আর সাহস নিয়ে খেলতে পারলাম না। তবে কিছুজন খেলছিল আর তাদেরকে আমরা চেয়ার আপ করছিলাম। তবে একজন পেয়েছিল 10 টাকা, মানে 20 টাকা দিয়ে খেলে 10 টাকা পেয়েছিল। মনে পড়ে গেল আমি যেদিন খেলেছিলাম ওই দিন শুধুমাত্র একটা প্লাস্টিকের বাটি পেয়েছিলাম, সেটা এখন মুড়ি তলার কাজে ব্যবহার করি। 10 টাকার খেলতে দেবে? বাড়ি ফেরার সময় ভাবছিলাম কি নিয়ে যাওয়া যায়, তখনই মনে হলো মা তো বাদাম খেতে ভালোবাসে, তাহলে অল্প একটু বাদাম নিই আর একটু জিলাপি নিই। তো সেই কথা মতো জিলাপিটা কেনা হয়ে গিয়েছে। এবার চলো বাদামের দোকানে যাই। আর এই বাদামটা খেতে শুধু মা না, বড়মশাইও খুব ভালোবাসে, আর আমারও মন্দ লাগে না। তাই জন্যই ভাবলাম অল্প একটু বাদাম নিয়ে নেওয়া যাক। মেলায় এসে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু ফুচকা আজকে আর খেলাম না। কারণটা এটাই যে 10 টাকায় মাত্র নাকি 4টে ফুচকা, এটা আবার মানা যায় নাকি? এখনও আমাদের এখানে 10 টাকার প্রায় 6টা ফুচকা পাই, আর যদি খুব জোরজার করি একটা থাকবে ফাও দেয়। আর এখানে 4টে ফুচকা একদম মানতে পারছিলাম না, তাই আর খেলাম না। আর ফেরার পথে এই দেখো, এই একটা ঠাকুরের দোকান ছিল, তো আমার একটা সরস্বতী ঠাকুর নেওয়ার ইচ্ছা ছিল, ওটাই দেখছিলাম। যেটা আমি বিসর্জন করব না, ওটা না পার্মানেন্টলি রেখে দেব।
তাই জন্যই একটা সরস্বতী ঠাকুর নিয়ে নিচ্ছিলাম। আর এই যে এটা দাম পড়েছিল 80 টাকা। আর একটা গণেশ ঠাকুর নেব ভাবছিলাম, তো গণেশ ঠাকুরটা তাই জন্য পোড়ামাটির নিয়েছিলাম। আর এই যে পোড়ামাটির সরস্বতী ঠাকুর, এটার দাম ছিল মাত্র 30 টাকা। ঠাকুরের দাম নিয়ে তো দামাদামি করতে নেই, তাই জন্য যা দাম বলেছিল তাই দেবো ভাবছিলাম। আর এই যে সাদা সরস্বতীটা দেখতে পাচ্ছ তোমরা, ওটার দাম ছিল মাত্র 60 টাকা করে। আর আমরা এই 80 টাকার যে সরস্বতী ঠাকুরটা খড়িমাটির ছিল ওটাই নিয়েছিলাম। আমাদের ওখানে যে রাসমেলা বসেছিল সেখানে এই কাকুটাই ঠাকুরের দোকান দিয়েছিল। আর তখনও অনেক ঠাকুর দেখেছিলাম, লক্ষ্মী আর এই গণেশ ঠাকুর নেব বলে ঠিকও করেছিলাম, কিন্তু কিছু কারণবশত নেওয়া হয়নি। তো আজকে ভাবলাম আর না, আজকে নিতেই হবে, কারণ সামনে যে সরস্বতী পূজা করতে হবে না, তাই জন্য একটা ঠাকুর তড়িঘড়ি দুটো ঠাকুর নিয়ে নিয়েছিলাম। আর বাড়ি ফেরার সময় পাপি তার পাশের দোকান থেকেই কিনে দিয়েছিল একটা ফুল প্লেট ডিম তড়কা, আর যেটা খেতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।